জয় জয় হরিচাঁদ, জয় জয় গুরুচাঁদ, জয় জয় শান্তি মাতার জয়। শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ পর্ব 6। পর্ব 6-এ পাঠ করা হচ্ছে আবির্ভাবের অগ্রদূত শ্রীমৎ রামকান্ত গোস্বামী। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। রামকান্ত নামে সাধু পরমুদার, নমঃ শূদ্রকুলে জন্ম মুখ ডোবা ঘর, সান্দীপনি দাপরে ত্রেতায় বিশ্বামিত্র, কলিকালে গঙ্গাদাস পণ্ডিত সুপত্র, ভারতী গোসাই শক্তি হইয়া মিশ্রিত, মুখ ডোবা রামাকান্ত হইল উদ্ভাবিত, তাহাতে মিশ্র হল বাসুদেব শক্তি, স্নেহভাবে বাসুদেবে করিতেন ভক্তি, বাসুদেবে সমর্পিয়া আত্মস্বার্থ আত্মা, ব্রজের মাধুর্য রসে করিত মমতা, সদা ছিল সে সাধুর উত্তার নয়ন, শিব নেত্র প্রায় যেন আরোপ লক্ষণ, কখনো কখনো সাধু বেড়াইতে যেত, কোন কোন ঠাই গিয়া উপনীত হতো, সর্বদা থাকিত সাধু মহাভাব লয়ে, কোন কোন ভাগ্যবান দয়া প্রকাশিয়ে, যদি কোনো পুত্রবতী সতী নারী পেত, মা বলিয়া দুগ্ধপান তাহার করিত, সে নারীর গর্ভে যত হইত সন্তান, ধনে ধান্যে সুখী হতো সবে ভাগ্যবান, ন পুত্র ন গর্ভবতী কোন নারী পেয়ে, যদি তার স্তনপান করিতেন গিয়ে, আহার করিত দুগ্ধ পানের সময়, স্তনপান অন্তে দুগ্ধ শুকাইয়া যায়, যাহা বলি বর দিত তাহাই ফলিত, বাক্য সিদ্ধ সাধকের যাহা মনে নিত, সাধুর সঙ্গেতে ছিল বাসুদেব মূর্তি, কভু শক্য ভাব কভু ব্রজ ভাবার্তি, ধূপ দীপ নৈবেদ্যাদি আতপ তণ্ডুলে,
পূজিতেন রম্ভা দুর্বা তুলসীর দলে, নিবেদিয়া করিতেন ভোজনারতি, বাসুদেব খাইতেন দেখিতে সুমতি। মূলাথোর মোচা কাঁচা রম্বার ব্যঞ্জন, আতপের অন্ন দিত না দিত লবণ, ছোলা ডাল মুগ বুট গোধূম চাপরি, তৈল হরিদ্রা বিনা ঘৃত পকবরী, ভোগ লাগাইয়া সাধু আরতি করিত, বাসুদেব খেত তাহা চাক্ষুষ দেখিত। একদিন গ্রামবাসী বিপ্র একজন, বাসুদেব ভোগ রাগ করিল দর্শন, ক্রোধ করি বলে বিপ্র এ কোন বিচার, শূদ্রের কি আছে অন্ন ভোগ অধিকার, শূদ্র হয়ে বাসুদেবে অন্ন দিলি রাধি, কোথায় শুনিলি বেটা এ মতো বিধি। হারে রে বৈরাগী তোর এত অকল্যাণ, শূদ্র হয়ে হবি নাকি ব্রাহ্মণ সমান। ব্রাহ্মণ কহিল গিয়া ব্রাহ্মণ সকলে, শুনিয়া ব্রাহ্মণ সব ক্রোধে উঠে জলে। জন 10 বিপ্র গেল গোস্বামীর বাড়ি, ক্রোধ ভরে বাসুদেবে লয়ে এলো কারি। গোস্বামী নির্মল চিত্তে দিলেন সারিয়া, বলিল রে প্রাণ বাসু সুখে থাকে গিয়া, কাঙালের কাছে তুমি ছিলে অনাদরে, আদরে খাইও এবে ষোড়শ পসারে। ভালো হলো ব্রাহ্মণেরা লইল তোমারে, সুখেতে থাকিবে এবে খটার উপরে। দুঃখিত দরিদ্র আমি কপর্দক নাই, বহু কষ্টে থোর মশা তোমারে খাওয়াই। দধি দুগ্ধ ঘৃত মধু পায়স পিষ্টক, লুচি পুরি মন্ডা খেও যাহা লয় শখ। চিরদিন রাখিয়াছ ব্রাহ্মণের মান, যাও খাও বিপ্র ঘরে নাহি অপমান। আমি অজ্ঞ নাহি জানি তোমারে পূজিতে, এখন পূজিবে তোমা মন্ত্রের সহিতে। যেখানে সেখানে থাকো তাতে ক্ষতি নাই, তুমি যেন সুখে থাকো আমি তাই চাই। ব্রাহ্মণেরা বাসুদেবে লয়ে হরষেতে, বাসুদেবে অভিষেক করে অন্ত্র মতে। কেহ বলে রাখো দেবে
প্রতিষ্ঠা করিয়া জাতি গেছে নমঃ শূদ্রের পক্কওয়ান্নখে প্রতিষ্ঠা করিয়া পঞ্চগব্য দ্বারা স্নান অভিষিক্ত করিয়া মণ্ডপে দিল স্থান খট্টার উপরে রজতের পদ্মাসন তাহার উপরে দেবে করিলা স্থাপন শ্বেত পদ্ম রক্ত পদ্ম শতদল পদ্ম নীল পদ্ম স্থল পদ্ম কোকনদ পদ্ম গোলাপ টগরার পুষ্পজাতি যুথি গন্ধার পরাজিতা মল্লিকা মালতী গন্ধরাজ শেফালিকা ধবল কবলী কৃষ্ণকালী কৃষ্ণচূড়া কামিনী মাধবী দুর্বা তুলসীর পত্র ও গুরুচন্দন শ্রী অঙ্গে লেপনার শ্রীপদ সেবন মন্ত্রপুত করি পরে তন্ত্র অনুসারে ভোগাদি নৈবেদ্য দেয় নানা উপহারে আতপ তণ্ডুল ভোগ দেয় যে কখন যেখানে যে মিষ্ট ফল পায় যে ব্রাহ্মণ আনিয়া লাগায় ভোগ বাসুদেব ঠাই রন্ধন সাল্লন্ন ভোগ সুপক্ক মিঠাই সব দ্বিজ বাসুদেবের ভক্ত হইল পূজারী ব্রাহ্মণ এক নিযুক্ত করিল সন্ধ্যাকালে ঘৃত দীপ পঞ্চবাতি জালি আরতি করেন সব ব্রাহ্মণ মণ্ডলী শঙ্খ ঘণ্টা কংস করতাল সাজ খোল রাম সিংহে ভেরি তুরি মধুর মাদল এই রূপে বাসুদেব ব্রাহ্মণের পূজ্য আর এক লীলাগুণ বড়ই আশ্চর্য এই বাসুদেব জন্ম সফলা নগরী তারক রসনা ভরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল।